কি চলছে দেশে? শাহরুখ খানকে মেরে ফেলার হুমকি। শাহরুখ খানের বাঁচার অধিকার নেই। শাহরুখ খান নাকি গাদ্দার। দেশে থাকার শাহরুখ খানের কোনো রকম অধিকার নেই। উত্তরপ্রদেশের এক রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা এ মন্তব্য করেছেন, শাহরুখ খান নাকি দেশদ্রোহী। বাংলাদেশের প্লেয়ার আইপিএলে মুস্তাফিজুরকে নেওয়ার জন্য নাকি শাহরুখ খানই দায়ী। আরে শাহরুখ খান কি একা মালিক কেকেআরের? আরও তো কর্মকর্তা রয়েছে। যখন নিলাম হলো তখন বিসিসিআই কেন মুস্তাফিজুরকে নিলামে তুলল? তখনও তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ ছিল, সংখ্যালঘু নিধন তখনও তো হয়েছিল। শুধু শাহরুখ খান একাই দায়ী মুসলিম বলে? পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ হচ্ছে দুবাইয়ে, তখন তো আটকাতে পারেনি ভারত সরকার। পরবর্তীকালে কি বাংলাদেশে তো আসারও কথা আছে ভারতে ক্রিকেট খেলার, আটকাতে পারবে তো তখন? কারণ তখন সম্প্রচারের জন্য, বিজ্ঞাপনের জন্য তখন প্রচুর অর্থ আয় হবে বলে তখন কোনো রকম প্রতিবাদ হবে না, তাই তো? আর এখন শাহরুখ খানের বেলায় শাহরুখ খান নাকি দেশদ্রোহী। তাহলে বিদেশ মন্ত্রী বাংলাদেশে গেল কেন? খালেদা জিয়া বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাওয়ার পর সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী গেল কেন সেখানে? আদানি বিদ্যুৎ দিচ্ছে বাংলাদেশকে, ভারতীয় নানা রকম মেডিসিন যাচ্ছে বাংলাদেশে, নানা রকম পণ্য যাচ্ছে নিত্য প্রয়োজনীয়, সেগুলো যাচ্ছে কেন? সেগুলো আটকাও। শুধু শাহরুখ খানের বেলায় মুসলিম বলে এমনটা হবে কেন? বিসিসিআই যখন নিলাম তো করেছিল তখনই তো বাধা দেওয়া উচিত ছিল। হ্যাঁ মানছি শাহরুখ খানের একটা কর্তব্য আছে, একটা উচিত মুস্তাফিজুরকে না নেওয়াটাই উচিত, সেটা মানছি, যেহেতু ওখানে হিন্দু নিধন হচ্ছে, অবশ্যই মানছি সেটা কেকেআরের নেওয়া উচিত নয়, মানছি। তাই বলে খুনের হুমকি? শাহরুখ খান কি একাই দায়ী? দায়ী করলে সবাইকে করো, পুরোপুরি বিচ্ছিন্ন করে দাও সম্পর্ক বাংলাদেশ আর ভারতে। শাহরুখ খান একা দায়ী হবে কেন? প্রশ্ন তো এটাই। একটু ভেবে দেখুন ভারত সরকার, শুধু মুসলিম বলে শাহরুখ খানকে একা দোষারোপ করা যায় না। আপনারা তলায় তলায় হাত মেলাবেন, হাসিনাকে এই দেশে থাকতে দিয়েছেন, তার বেলা ভেবে দেখুন। পক্ষপাতিত্ব করবেন না প্লিজ, সবাইকে সমান চোখে দেখুন, এটাই অনুরোধ। থ্যাংক ইউ।